পর তিন জুম্মা কামাই করলে মুনাফিক হয়ে যেতে হয় আর মুসলমানদের খাতা থেকে নাম কেটে দেয়, তাহলে তুমি এখন এমন বলছো কেন? এই শোন, হুজুরের কথা আমার সামনে বলবি না, কথাটা যেন মনে থাকে, ভালো করে কানে ঢুকিয়ে রাখ। সে কিরকম কথা? সেদিনটা হুজুর খুব প্রশংসা করছিলে, আজ হুজুরের কথা শুনে তোমার গায়ে জ্বালা করছে। শোন, কে কিরকম তো আমার খুব ভালো করে জানা হয়ে গিয়েছে, সুতরাং আমাকে আমার মতো চলতে দে। তোমার কথা শুনে আমার স্বপ্ন দেখার মতো মনে হচ্ছে। তুমি একটু খুলে বলবে তোমার রাগ হওয়ার কারণ কি? শোন, হুজুরের সামনে যেন আবার বলিস না। সেটা আগে বলো তো, সেটা আগে শুনি। শোন, আমি মোটেই মসজিদ যাবো না। হুজুর আমাকে বারবার করে মসজিদে টেনে নিয়ে গেল নামাজ পড়ার জন্য। সেটা তো ভালোই হলো। শুনবি তো আগে, মসজিদে নিয়ে গিয়ে মসজিদ ভরা লোকের সামনে কি অপমানটাই না করলো, এটা কি ঠিক করলো বল? আমি তো মোটেই মসজিদে যাচ্ছিলাম না, হুজুর আমাকে বারবার করে টেনে নিয়ে গিয়ে অপমান করলো। কি বলছো ভাইয়া? হুজুর তোমাকে অপমান করলে তা তুমি কি করে বুঝলে? আমাকে না টাকা করছে, আমাকে না টাকা করেছে। মিথ্যা কথা বলা, জুয়া খেলা, মদ খাওয়া, দিনদার খাওয়া, সিগারেট খাওয়া, এসব শয়তানের কাজ। আমি কি শয়তান? এসব কাকে বলেছে? আমি কিছু বুঝি না। আচ্ছা ভাইয়া, হুজুরের সাথে তোমার কোনো রাগারাগি আছে? না নিয়ে অবশ্য। তাহলে তাহলে তুমি কি করে বুঝলে এই সব কথা তোমাকে বলা হয়েছে? আর তুমি জানো এই সব কথা কোরআন হাদিসের কথা? তুমি এই সব কথা নিয়ে মন্তব্য করছো। তোমার পিছনে একটা বড় শয়তান পাশ গেছে। আমি তোমাকে কতবার বলেছি খারাপ ছেলের সাথে মিশবে না, তুমি তো আমার কোনো কথাই শোনো না। থামো, তোমার একটা ব্যবস্থা করছি। এ দিওয়ান, কি ব্যবস্থা করবি? মা কি ব্যবস্থা করবি? আগের দিনে কথা বলা হয়েছে তো, আমি বাড়ি গেছো আব্বুর সামনে বলে দেবো। এ শোন, আব্বুর সামনে কিছু বলিস না। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি ইদানিং দেখেছি তোমার মক্তবের কথা শুনলে, তোমার মসজিদের কথা শুনলে, তোমার জলসার কথা শুনলে তোমার গায়ে জ্বালা করে। এ শোন, আব্বুর সামনে কোনো কথা বলিস না। আজকাল আমার মাথায় ঠিকঠাক কাজ করছে না, সুতরাং আমি কিছু যুক্তি পরামর্শ দিতে। কি বলছো ভাইয়া? তুমি যুক্তি পরামর্শ শুনবে? তাহলে শোনো, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছে তোমরা শয়তান অনুসরণ করলা, সে আমাদের প্রকাশ্য শত্রু, তাকে অনুসরণ করলে জাহান্নামে যেতে হয়। কোনটা জাহান্নামের পথ আর কোনটাই বা জান্নাতের পথ সেটা তো আমি জানা নেই। সেগুলো জানার জন্যই তো মক্তবের ব্যবস্থা। তুমি সেই দিকে তাকাও না, উল্টে বেরোতে করো। এ শোন, আমার মনে হয় মারাত্মক ভুল হচ্ছে। আমি এই খারাপ ছেলেদের সঙ্গে মিশে আমার জীবনটাকে বরবাদ করতে চাই না, সুতরাং আমাকে কিছু যুক্তি পরামর্শ দিত। আমি শয়তানের পথ থেকে ইসলামের পথে আসতে চাই। বল, আমি এখন কি কি করবো? মা আমিনা কোচিং সেন্টার দারুল কুরআন মক্তবে ভর্তি হয়ে যাও। মক্তবে ভর্তি হলে কি সব জানা যাবে? হ্যাঁ অবশ্যই। তা তুই যে এত ধরে খুব মক্তবে কি শিখিয়ে দেখি। তোমার কোনটা জানা দরকার? তুই যে এত ধরে বিরাট কোরআন হাদিসের বোঝা ধরলি, কোরআনের একটা সুরে সুরে দেখা তো। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা তো বলি, তা বলতো কোন উঁচু জায়গায় ওঠার সময় কোন দোয়া বলতে হয়? আল্লাহু আকবার। নিচে নামার সময় কোন দোয়া বলতে হয়? সুবহানাল্লাহ। কেউ মারা গেলে কোন দোয়া বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা বলতো আজান, মসজিদে যে মুয়াজ্জিন আজান দেয়, আজান দেওয়ার সময় যে বলে হাই আলাস সালাহ হাই আলাল ফালাহ, এর উত্তর কি? কেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলতো খাওয়ার পরের দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। একে তো মোটে পারা যায় না, যাই হচ্ছে তাই হচ্ছে, এটা একটা কঠিন করে ধরে যাতে না পারে। তা বলতো জানাজার নামাজের নিয়ত কি? نويت أن أؤدي 4 تكبيرات صلاة الجنازة فرض كفاية والثناء لله تعالى وأديها لهذا الميت متوسلا إلى الزهد الكعبة الشريفة الله أكبر. তা বলতো জানাজার নামাজের দোয়া কি? কেন اللهم اغفر لحينا ميتنا شهيدنا شاكرنا كبيرنا ذكرنا وأنثانا على من أحييته منا فأحيي ولا الإسلام ومن توفيته منا فتوفيته ولا الإيمان. তা বলতো জানাজায় নাবালক ছেলে মারা গেলে কোন দোয়া বলতে হয়? কেন اللهم اجعله لنا فاتا واجعله أجرا ذكرا واجعله لنا شفيعا مشفعا. তা বলতো জানাজায় নাবালিকা মেয়ে মারা গেলে কোন দোয়া বলতে হয়? কেন اللهم اجعلها لنا فاتا واجعلها أجرا ذكرا واجعله لنا شفيعا مشفعا. আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তা তুই এত সব শিখলি কোথা থেকে? মা আমিনা কোচিং সেন্টার দারুল কুরআন মক্তব থেকে। আচ্ছা ঠিক আছে, বল আমি এখন কি করব? তোমাকে আগেই তো বলেছি মা আমিনা কোচিং সেন্টার দারুল কুরআন মক্তবে ভর্তি হয়ে যাও। সে ভর্তি হবই বা কবে? কেন 1 জানুয়ারি বা 2 জানুয়ারি ভর্তি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি মক্তবের হুজুরের সঙ্গে কথা বলে ভর্তি হয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।